গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো, তো সেই কারণের জন্য সকাল সকাল উঠে গেছি। এখন বাজে হচ্ছে 7টা। কালকে অনেক রাত পর্যন্ত সব গোছাগুছি করেছি। এখন ফল ঠল কাটা এই সমস্ত বাকি রয়েছে। তো ব্রাহ্মণ বলেছেন আসবেন 8টা 10-15 করে, তার মধ্যে ফল ঠল কাটা হয়ে যাবে, স্নানটা করে আসি। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, ভীষণ মজা লাগবে। তো চলো, টাটা, বাই বাই। এই ফাইনালি আমি রেডি, দেখতেই পাচ্ছ। তো চলো, আর বেশি কথা এখন বলবো না, কারণ এখন আমাকে ঝটপট যেতে হবে রেডি করতে সব। তো চলো যাই, দেন পরে দেখা হচ্ছে। গোটা ফলেও পুজোর বিধি আছে, তো একটা করে কাটো না, একটা করে কাটো। পরবর্তীতে আপনি একটু করে কেটে দিয়ে দিন। मेरु पृष्ठरी श्रीष्ठूतलं छन्दा उर्मद्देवतासन प्रवेशन विनियोगः ओम प्रत्यत्वया धृतन्धादिभ्यो नमः वाङ्गेतिभ्यो गन्धादिभ्यो नमः एतादधिपते देवा नाना देवता पूजा पूर्वक ओम ऐं सरस्वती पूजन कर्मणि पुष्पसिद्धिविनायक गणेशाय नमः एष गन्धम् ओम गणपते गणेशाय नमः एतत् पुष्पम् ओम गणपते गणेशाय नमो नमः एतत् पञ्चमं गणेशाय नमः इदमर्घमं गणेशाय नमः इदमाचमनीयं गणेशाय नमः इदं स्नानेवं गणेशाय नमः ईश धूपं गणेशाय ईश दीपं गणेशाय नमः स्वाभागफलमिच्छन्नं अमन्नुर्नित्यम् ओम गणपते गणेशाय नमो नमः ओम एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशं करं देवं श्रीरम्बां प्रणमन्यं ओम गणेशाय नमो नमः इदे गन्धपुष्पं ह्रीं ह्रीं भगवते श्री सूर्याय नमः गन्धं नमः पुष्पं नमः ओम ह्रीं ह्रीं भगवते श्री सूर्याय नमो नमः ओम रक्तम्बुजासन्मशेष गुरुः सिन्धुं भानुं समस्त जगतामधीपं भजामि पदमा। ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার দেব অঞ্জলি, আমি, হারু আর আমার ছেলে। কতক্ষণ লাগে অঞ্জলি দিতে? এই যে মোটামুটি এখন থেকে সন্ধ্যা পর্যন্ত অঞ্জলিটা দিয়ে নেন। হ্যাঁ, হয়েছে? নমো নারায়ণায় নমঃ, শ্রী গুরবে নমঃ, গণেশায় নমঃ, শিবাদি। তুমি কিছু প্রসাদ খাবে না? মাত্র গাদা সময় আর একটু জল দিন, পাট করে দেখি আশীর্বাদ তো দিদি, বিদ্যা হোক বুদ্ধি হোক। উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। চলো গাইস, ফাইনালি পুজো কমপ্লিট। দেখতেই পেলে, তখন আমি এত তাড়াহুড়ায় ছিলাম যে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো পুজোর আগে, তাও দেখাতে পারিনি। তো যাই হোক, পুজো পুজো হয়ে গেছে সব। এবার প্রসাদ তোসাদ বাড়বো। ছেলে, তারপরে ওই ছেলের বন্ধু, তারপরে তোমার দাদাভাইও চলে আসবে এখনই। তো প্রসাদ তোসাদ বাড়ি, তারপরে দিন আবার দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, ওদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি, ওরা প্রসাদ খাচ্ছে। এবার আমি খাবো প্রসাদ। আমি আর কিটি খাবো এখন প্রসাদ, না মাম্মা? মাম্মা খাবে। খেয়ে নি, আবার পরে কথা বলবো। এই যে আমার ছেলে লুচি তরকারি খেতে বসছে। দেখো কি তাড়াহুড়া করে খাচ্ছে, বাইরে চড়তে যাবে বলে। হারু হারু বসে যা।
একটু খেয়ে নি মামা, দাঁড়া আমি খেয়ে নি তারপর তোকে দিচ্ছি। আমার হয়েছে যত জ্বালা। এই কিটি সোনার খাবার, এই খাবার ভিজিয়ে রেখে দিয়েছি। বাচ্চাগুলোকে একটু দিই সকালবেলাটাতে না, ওদের খাবারের খুব সমস্যা হয়ে যাচ্ছে। ওর মায়ের দুধ টুধ দিচ্ছে না, ওর মা নিজেই খাচ্ছে না, কি দুধ দেবে। তাই দেখো রয়্যাল ক্যানেল ভিজিয়ে রেখেছি, এটা একটু থালাতে করে দিয়ে দিই, ওরা খেয়ে নিক। আয় আয় আয়, ইলে বাবালে কোথায় ছিলে, আওয়াজে বেরাওনি তোমরা। আয় আয় খা, দেখেছ খিদার তাগিদায় খাচ্ছি। এই দেখো ফাইনালি আমরা এখন যাচ্ছি হচ্ছে দেবাশিসদের বাড়িতে, আজকে গৃহপ্রবেশ। তো সেই গিফট কিনতে যাচ্ছি বাজারে, আর আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। দেখো আমার মেয়ে খালি ওকে নিয়ে যায় না বলে ওর খুব আক্ষেপ, তার জন্য আজকে নিয়ে যাচ্ছি। ও কতটা এক্সাইটেড ছিল সেটা তো তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাতেই পারলাম না। চলো, ও যা দুষ্টুমি করছে, পরে আবার কথা হবে। অনেক বেলা হয়ে গেছে, এই কারণের জন্য বাজারে আর গেলাম না। তো কাছেই আমাদের এই গিফট আইটেমের দোকান অনেকগুলোই আছে। তো তার মধ্যে এই দোকানটাতে আমি আগেও এসেছি অনেকবার, অনেক জিনিসপত্র নিয়েছি, যেরকম জিমের বোতল নিয়েছি, আমার ঘরের বোতল নিয়েছি। তাই এখান থেকেই নিয়ে নিলাম। বলিনি আমি কিন্তু, মানে একটুখানি মানে টিফিন বক্স ছাড়া যেটা পুরো থাকে না, বড় টাইপের একটু গরম থাকে। মাম্মা কি খাবে, মাম্মার জন্য কি নিচ্ছে? ওই দেখো আইসক্রিম, কে খাবে আইসক্রিম? এটা কার? ওই দেখো, না 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 এখন না, ঘাড়ে 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 ঘোরা হয়েছে। আইসক্রিম কই আইসক্রিম? দেখেছো আইসক্রিমটা এইখানটাতে রেখেছে তোমাদের দাদা ভাই, ও ওখানে দেখেছে, তাই জন্য বারবার করে নেমে ওইদিকে তাকাচ্ছে। কে খাবে? দেবে না দেবে না দেবে না দেবে না দেবে না দেবে না দেবে না, কে রেখে দিস, একটু ঠান্ডাটা কমুক। কে কি মাম্মা? কি এইটা? ওইদিকে তাকাচ্ছে। কি এটা? এইগুলোকে দেখো, কি রে? A few moments later. আমার না এখন একদম এদের সাথে কোথাও যেতে ভালো লাগে না, জানো? কখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি দেখো, এই যে গিফট নিয়ে হাতে। ছেলে মোবাইলে সমানে গেম খেলে যাচ্ছে, তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে তো হচ্ছে। আগে জানতাম মেয়ে ছেলেদের টাইম লাগে সাজতে, তোমার দাদা ভাইয়ের সাজই হচ্ছে না, সাজই হচ্ছে না। কখন থেকে সেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে। কতক্ষণ লাগে বলো তো একটা বেটা ছেলে সাজতে? তোমরাই অবশ্যই কমেন্ট করে জানিও এটা, ঠিক আছে? আমার এনার্জি লেস হয়ে যাচ্ছে। মিথ্যে কথা একদম বলবে না। এ দেখো পুজো অঞ্জলি দিতে বসছে তোমার ছেলে, তখনও মোবাইলটা নিয়ে সমানে গেম খেলে যাচ্ছে। সব হলুদ হলুদ পড়েছিস তোরা, হলুদ হলুদ। এ তোরাও যাবি নাকি আমাদের সাথে খেতে? তোমার দাদাভাই কিন্তু একদম খাটনিটা বৃথা যায়নি, যা খেটেছে সেই খাটনিটা বৃথা যায়নি। তবুও বলে আমার হয়নি এখনো, বডি এখনো হয়নি, এখনো হয়নি। অনেক দূর, অনেক দূর। চলো এদিকে রান্না হচ্ছে, এ দেখো ভাত ফুটছে, আর কি হচ্ছে। আর এই যে দেবা, দেবা ওর তো হেডেক না, ও দুদিন পরে বিয়ে করে বউ নিয়ে আসবো আমরা, বৌমা। চলো এই দেখো চলে এসছি, দেখি দে। রঙ্গনে আজ সবার মন তো উৎসবের শোভা
শোনো এইখানটাতে পার্টিটা এইখানটাতে হবে সবার নাকি? এটা হচ্ছে পিছন সাইডটা নাকি? দেখি পিছন সাইডটা। বাবা পিছন দিকটা তো তোমাদের অনেকটা জায়গা আছে। হ্যাঁ তাও অনেকটাই জায়গা আছে গো। ওইখানে কি করেছো ওটা? ও ওইটা সব ট্যাঙ্কি? এইটা তো পুরোটাই ট্যাঙ্কি। ওই যে ওইটা 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 আমি কুয়ো করেছিলাম ইয়ে করার জন্য। ও জল দেওয়ার জন্য নাকি? ও তো কবে উঠে যাবে মানে সব একটা গাছ লাগানো হবে এটা হচ্ছে সাইডটা, সব দিক দিয়ে দাঁড়ানোর এর জায়গা আছে, দেখেছো বসার। তোমাদের দাদা ভাই দেরি হয়ে যাচ্ছে তাই তো? ঠিক আছে। চুলে মেন হচ্ছে বাবালে কি সুন্দর লাগছে দেখতে, শাড়ি একটু মোটা হয়ে গেছে, গুলো হয়ে গেছে বলে বেশি ভালো লাগছে। যেহেতু পুজো এখনো কমপ্লিট হয়নি, দাদা দিদি ওখানে ব্যস্ত আছে, তো আমাদেরকে বাড়িটা হওয়ার পর থেকে অনেকবার বলেছে দেখতে আসতে, দেখা হয়নি। তো আজকে যখন এসেছি পুরো বাড়ি নিজেরাই মাতব্বরি করে ঘুরে দেখলাম। ছাদে এসেছি, ছাদে আসার একটাই কারণ দেখতে যে আমাদের ছাদ থেকে এই ছাদে কথা বলা যাবে নাকি, বাট এখানে একটা কাকিমাদের বাড়ির আম গাছে আড়াল হয়ে গেছে। তো যাই হোক, বাড়ির কালার কমিউনিকেশন থেকে শুরু করে সবটাই আমার ভীষণ ভালো লেগেছে। আর এদিকে কাকিমা বসে আছে, আমাদের পাড়ারই কাকিমা, তো পাড়ার লোককে সবাইকেই মোটামুটি বলেছে। এদিকে কাকু আর এদিকে কাকিমা বসেছে। আনছি কাকিমা এসেছে, তারপরে কাকু এসেছে, সবার ইনভাইট। হ্যাঁ 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 বাবা, তোমার বাবা তুমি নাচতে পারো? নাচতে পারো? নাচতে পারো? হ্যাঁ একটু পারো, একটু একটু পারো। তোমাদের দাদা ভাই না খেয়ে চলে এলো, ডিউটি টাইম হয়ে যাচ্ছে গো। আর এখন এমন সিস্টেম করেছে পুরো একদম ডিউটিতে জয়েন্ট করবে, জয়েন্ট করার পরে তোমার ফটো পোস্ট করে তোমাকে গ্রুপে ছাড়তে হবে। তো সেই কারণের জন্য এখনও ওদের টেবিল পাতেনি, ভিতরে পুজো হচ্ছে তো সবাই ব্যস্ত, তো সেই কারণের জন্য তোমার দাদাভাই বললো থাক হোটেলে খেয়ে নেবো। তো চলে এসেছে, তো চলো দেন আমি একটুখানি ঘরে চলে এলাম, কারণ আমি একটু ভিডিও ছাড়ি, তোমার দাদাভাই যাক তারপরে যাব। সব থেকে বড় কথা হচ্ছে এদেরকেও খেতে দিই, এদেরও খুব খিদা পেয়ে গেছে, এদের খাওয়ার ব্যাপার আছে। এইদিকে দেখো আমার মেয়েটা কাঁদছে, ঠিক আছে? আমি এসেছি এদের সাথে দেখা করছি, ঘরে এখনো দেখা করতে যাইনি কেন আমার মেয়ের কাছে। প্রায় 2টো বেজে গেছে, শুধু লেট না করে বাচ্চাগুলোকে খেতে দেবো, কিটি সোনাকে খাওয়াবো, তারপরে যাব। চলো বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে আমি চলে এসেছি, তোমার দাদাভাই ডিউটি চলে গেল। এই কি রে, আমিও রাখি বলছি তোর ভাইগুলোকে খাওয়ালি না? হ্যাঁ ভাইগুলো সব খাওয়া হয়ে গেছে, এবার আমি অলরেডি খেতেও বসে গেছি। এই যে একটা ছেলে আছে, এই ছেলেটা তো সারাক্ষণ মোবাইল ছাড়া কিছু বোঝে না। আমার ছেলেকে দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে, এই যে তুমিও খেলছো মোবাইল, দাঁড়াও 2 দিন পর থেকে তোমার হবে। চলো পরে আবার খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তুমি কতটা রিলিফ মনে করছো তোমার বাড়ি হয়ে যাওয়ার পরে বলো? অনেকটা এখন। হ্যাঁ এবার দোতলাটা যাও তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপর সাকসেসফুল। দোতলা বাড়ির স্ট্রাকচার হয়ে গেলে দোতলা হতে টাইম লাগে না। চলো মেনুটা একটু শেয়ার করে নিই। আজকের মেনুতে রয়েছে হচ্ছে লেবু, পুর ভরা 2টো লুচি, ছোলার ডাল, আর এদিকে হচ্ছে বেগুনি। আর এরপরে এসেছিল সাদা রাইস, তার সাথে মিক্সড ভেজ ডাল, তার সাথে এঁচোড়ের তরকারি, আর তার সাথে হচ্ছে মিক্সড ভেজ একটা তরকারি, পাঁপড়, মিষ্টি আর পাসপাস। আর একটা জিনিস ছিল বাট আমাদের টেবিলে এসে পৌঁছায়নি, সেটা হচ্ছে চাটনি। চাটনিটা দাদা ডিউ রয়ে গেল, পরে যখন অনুষ্ঠান হবে সবার প্রথম চাটনি খাওয়াবে।
আচ্ছা টাটা, আমি চললাম। খুব সুন্দর হয়েছে সবকিছু, খুব ভালো হয়েছে রান্না বান্না সব। দেবা খুব পরিশ্রম হয়ে যাচ্ছে বল। ক্লোজ মানুষগুলো যদি এত লেট করে হবে? হ্যাঁ ডিউটি চলে গেল, ওর দেরি হয়ে যাচ্ছিল তার জন্য চলে গেছে। না হোটেলে খেয়ে নেবে, আরে দেরি হচ্ছিল বলে তার জন্য খেয়ে চলে গেল হোটেল থেকে। চলো টাটা, যাও। এ ভালো আছো? দেখি পুচকি কি ইলি বাবালি ঠান্ডা লেগে গেছে নাকি?